হিরো আলমের নির্বাচনী প্রতিদ্বন্দ্বী সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফের জন্য ডিম ও জুতার মালা নিয়ে আদালতে এসেছেন হিরো আলম। বুধবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা জানান। এদিন আরাফাতের বিরুদ্ধে হত্যা চেষ্টার অভিযোগে মামলার আবেদন করেছেন তিনি। আদালত তার জবানবন্দি রেকর্ড করে আদেশ অপেক্ষমান রেখেছেন। আদালত থেকে বের হয়ে হিরো আলম বলেন, আমাকে যে মারধর করা হয়েছে সে ব্যথা এখনো রয়েছে। আমি শুনেছি আরাফাতকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। লোকজনের ভয়ে তাকে আদালতে আনা হচ্ছে না। আরাফাতের নির্যাতনের শিকার যারা তারা আজ আদালতে এসেছে। তিনি বলেন, উপনির্বাচনের সময় আমাকে হত্যার উদ্দেশ্যে আরাফাতের নেতৃত্বে তার লোকজন হামলা চালায়। আজ আদালতে সেই অভিযোগে তার বিরুদ্ধে মামলা করতে এসেছি। জানা যায়, উপনির্বাচনের দিন 2023 সালের 17 জুলাই বিকেল 3:30টার দিকে বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের বাইরে একদল লোক হিরো আলমকে মারধর করেন। মারধরের হাত থেকে বাঁচতে হিরো আলম দৌড় দেন। পরে তিনি রামপুরার বেটার লাইফ হাসপাতালে চিকিৎসা নিয়ে বাসায় ফেরেন। এ ঘটনায় অজ্ঞাত পরিচয় 15 থেকে 20 জনকে আসামি করে বনানী থানায় মামলা করেন হিরো আলমের ব্যক্তিগত সহকারী মোহাম্মদ সুজন রহমান শুভ। এছাড়া বাদী অভিযোগ করেন, 17 জুলাই সকাল থেকে ঢাকা 17 আসনের উপনির্বাচনের ভোট গ্রহণ শুরুর পর হিরো আলম বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করতে থাকেন। পরে তিনি বিকেল 3:30টায় হিরো আলম বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজে কেন্দ্র পরিদর্শন করতে যান। তারপর প্রায় 40 মিনিট কেন্দ্র পরিদর্শন শেষে 5 থেকে 6 সহযোগী সহ হিরো আলম বের হয়ে আসার সময় অজ্ঞাত পরিচয়ের 15 থেকে 20 জন গতিরোধ করে বিভিন্ন ধরনের গালিগালাজ করতে থাকে। এক পর্যায়ে আসামিরা হত্যার উদ্দেশ্যে হিরো আলমকে আক্রমণ করে এলোপাথারি কিল ঘুষি মারতে থাকে।